এটা হচ্ছে গোবিন্দভোগ। এ মোটামুটি মুকুল এসেছিল এবার, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো কালো হয়ে যায়, তারপর যখন রোদ আসে পুড়ে যায়। তো ভেতরে ভেতরে যেগুলো নিচে ছিল সেইগুলো টিকে আছে, জানি না কতগুলো থাকবে। এই যে যেগুলো বলছিলাম, এই যে মুকুলগুলো এইভাবে পুড়ে গেছে, কালো হয়ে গেছে। অনেক গাছেই এরকম হয়েছে, প্রচুর হয়েছিল। উপরেও এসছিল, কিন্তু উপরের গুলো টেকেনি, নিচেকার গুলো টিকেছে। এগুলো বড় হলে পাকলে তখন আপনাদেরকে রিভিউ দেব। এটা চন্দন খাস, চন্দন খোসা, অনেকে অনেক কিছু বলে। এটাতেও প্রচুর এসছিল মুকুল, কিন্তু ঝরে গেছে। আমাদের এখানে যেহেতু পশ্চিমের জেলা বীরভূম, তো কালবৈশাখী হতেই আছে। অল্প কিছু টিকেছে, এবছরই প্রথম ফল এসছে। তো দেখা যাক, এরা যদি থাকে শেষ অবধি তাহলে এদের টেস্ট রিভিউ দেব। দেখতেই পাচ্ছেন নিচে কিভাবে ঝরে আছে আম। তো এইটার হালকা রং আসছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, এবছরই প্রথম ধরলো, এরও রং আসছে। এইটা হচ্ছে উত্তরপ্রদেশের সুরখা বার্মা। যতদূর জানি অবোধ নার্সারিতে একটা ভিডিও দেখেছিলাম। এইটা আপনার বেশ বড় হয়, যেদিকটাতে রোদ পড়ে কালার হয়ে যায়, কিন্তু এটা দেশি আম, হাইব্রিড নয়। তো এর ফ্লেভার এবং টেস্ট কেমন হবে তা আমি এখনও জানি না, আমি এখনও খাইনি। আপনারা সঙ্গে থাকবেন। এগুলো যদি ম্যাচিউরিটি অবধি টেকে তাহলে অবশ্যই আমি টেস্ট রিভিউ দেব। তবে এর ফিডব্যাক ভালোই। দেখুন একটু একটু রং আসছে, দেখা যাক। প্রথমবার হয়েছে, কতটা টিকবে বলা মুশকিল। এটা আমাদের পুষার অরুণিমা। এ প্রচুর মানে ফলন ভালোই হয়। প্রথম বছর হয়েছিল, তারপর হয়নি, আবার এই বছর হয়েছে। মানে এটা হচ্ছে থার্ড টাইম ফ্রুটিং যাকে বলে। দেখতেই পাচ্ছেন পুরো গাছ জুড়ে এসছে, কালারও আছে। গতবার ওপাশে একটা কাছে এসছিল, কিন্তু আমি ছিলাম না, তাই ফুটেজ সংগ্রহ করতে পারিনি আর রিভিউ দিতে পারিনি। এবছর আশা করছি হয়তো দিতে পারবো। ফলন খারাপ না। প্রচুর ঝরে গেছে দেখুন কালবৈশাখীতে। এই যে পুরো ফাঁকা হয়ে আছে, এই যে এই বরাবর যেগুলো আছে পুরো ফাঁকা করে দিয়েছে, ঝড়ে ইয়ে করেছে। এই যে দেখছেন, এটা কিন্তু দারুণ, আমার একটা দারুণ ফেভারিট আম। যদিও এটা কেশর বলে আনিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু এটা দক্ষিণের চেরুকু রসালো নাম, দারুণ খেতে। এটা আর্লি ভ্যারাইটি, আর্লি আসে। হয়েছে অনেকগুলো টিকেছে, অনেকগুলো টেকে নেই। যেমন এই ডালগুলো পুরো খালি, দেখুন সব খালি, প্রচুর ঝরেছে। কিন্তু এর ফলন ঝাঁকে ঝাঁকে হয়। এই দেখুন ফলন দেখুন আপনারা। এই গাছ যদি পারেন একটা অবশ্যই সংগ্রহে রাখুন, এর টেস্ট আপনাকে হতাশ করবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। প্রতি বছর হয়, গতবার আমার গাছ একটু দুর্বল ছিল, তো যে কারণে বেশি ফলন হয়নি। অ্যাকচুয়ালের শেপ একটু লম্বাটে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই গাছটা আপনারা পাতা দেখেই হয়তো চিনতে পারছেন। এটা হচ্ছে বেনিসান, বাঙ্গানাপল্লী বেনিসান, অন্ধ্রপ্রদেশের আম।
লখনৌ সফেদা অনেকে বলে রাখে, আমি জানি না সঠিক কি। ফল হয়েছে, এগুলো অনেক বড় হয় আর স্বাদ খারাপ নয়, আর্লি ভ্যারাইটি, কিন্তু আমার এই মাটিতে একটু টাইম লাগে ম্যাচিওর হতে। হয়েছে মোটামুটি। আপনাকে এই গাছের পিছনে অনেক পরিশ্রম করতে হবে যাতে ম্যাচিওর হয়, তা না হলে এই যে পাতলা ডালগুলো দেখছেন, এত মোটা আম হোল্ড করতে পারে না, পড়ে যায়। এই যে দেখুন, ফলন খারাপ নয়, কিন্তু গাছটা একটু মানে লতানো টাইপের। আর এটা 10-এরই আমি সব ফল ছেঁটে দিয়েছি, কারণ বাড়ছে না, তাই এবছর নেব না। প্রচুর এরও ফলন, গাছ দুর্বল কিন্তু প্রচুর ফলন। চলুন আর কি আছে দেখাচ্ছে। এটাও একটা মুর্শিদাবাদের ভ্যারাইটি, নবাবী আম। তো একটু লম্বাটে হচ্ছে, আমার সন্দেহ আছে যে যা বলে দিয়েছে সেটা হচ্ছে কিনা। এবারই প্রথম ধরেছে, অনেক ঝরেছে দেখতেই পাচ্ছেন মাটিতে। তো দেখা যাক, ফল হলে আমি তখন এর নাম বলবো, টেস্ট রিভিউ দেব। এইটা হচ্ছে এইমাত্র ঝড়ে এসব। এটা হচ্ছে আপনাদের মানে আলফানসো, যেটা একটা চলতি নাম আছে, সেইটা এটা। এই যে ফোকাস করা মুশকিল, শেপ দেখে হয়তো বুঝতে পারছেন। মানে এটা কিন্তু ইয়ে নয়, রত্নাগিরি নয়, অন্য যেটা আছে সেইটা। যদিও এত ছোট গাছে ফল রাখা উচিত নয়, হোপফুলি এতগুলো থাকবে না, একটা দুটো থাকলে বোঝা যাবে কীরম হচ্ছে আমাদের মাটিতে। আরও একটা আছে, রত্নগিরিটা কিন্তু বড় দেখাচ্ছে আপনাদের। এইটা হচ্ছে রত্নগিরি আমের গাছ। ফলন এই মুহূর্তে খারাপ নেই, অনেক ঝরেছে। হয়তো হচ্ছে না, তো শেষ পর্যন্ত কীরম থাকে দেখা যাক। তবে মহারাষ্ট্রের মতন কিন্তু আমাদের এখানে এত আর্লি ম্যাচিওর্ড হয় না। এই যে ফলন খারাপ হয়নি, এখন টেস্ট করেছি, টেস্ট খারাপ হয় না। তবে যতটা নাম ডাক শুনি আলফানসো, আমের রাজা বা এই সমস্ত, আমি যেহেতু গাছ থেকে পারি এবং আমার এখানে মাটি আর আবহাওয়ার বিশেষত্বের কারণে এ কিন্তু এই আমাদের নবাবী আম বা দেশি আম, হিমসাগর, ল্যাংড়া, এদের চেয়ে বেটার হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবারও দেখব টেস্ট রিভিউ করে, অন্যান্য আমের সাথে কম্পেয়ার করে স্বাদ কীরকম লাগে, বা অ্যাটলিস্ট যদি টিএসএস ইত্যাদিও দেখানো যায়। যদিও টিএসএস সব কিছুর শেষ কথা নয়। এটা অনেক মানে হয়তো ফল নেওয়া উচিত নয়, যেহেতু এর গোড়াটা মোটা হয়ে গেছে, তাই জাস্ট জানার জন্যে, কারণ এই আমটা আমি কখনো খাইনি, এবারই প্রথম হয়েছে। লম্বা লম্বা কেন লাগছে জানি না। এটা কিন্তু হচ্ছে মেঘ লণ্ঠন, শুধু এই একটা ডালেই রেখেছি, সব কটা ডালেই এসছিল, এখান থেকে এসছিল, এখান থেকে এসছিল, কেটে দিয়েছি। দেখা যাক, যতদিন আম আছে হয়তো নতুন করে কোনো শাখা বেরোবে না, কিন্তু এতগুলোও থাকবে না, হোপফুলি একটা দুটো থাকতে পারে, বাকি ঝরে যাবে। এটা ব্যানানা আম, কিন্তু মুশকিল হচ্ছে যে এত ঝরেছে, অল্প করে ঠিক আছে, কিন্তু এগুলো থকায় থকায় ধরে। এই গাছটা হচ্ছে মির্জা পাসান, অল্প কিছু আম রয়ে গেছে, অনেকটা ঝরেছে। যেহেতু ছোট গাছ তাই আমি খুব একটা চিন্তা করছি না। এই দেখুন
মুকুলের এইটা ভেঙে গেছে, মানে এক একটা থোকা থেকে কতগুলো করে মুকুল বার হয়। একটা পড়েছিল, আমি শুঁকে দেখলাম, এ ফ্লেভার মারাত্মক। মানে এগুলো এক একটা মানে রত্ন বলা যায় আমাদের দেশের। কতটা বেটার হবে সেটা একটা ব্যাপার। এই দেখুন মুকুলগুলো সব এইভাবে নষ্ট হয়েছে বৃষ্টিতে। এত ছোট গাছে নেওয়া উচিত নয়, কিন্তু আমি আমার কৌতূহল চেপে রাখতে পারছি না। ওপাশে একটা নবাব পছন্দ গাছ ছিল, গাছটা মারা গেছে। আমি চেষ্টা করছি আবার সংগ্রহ করার। এখন তো পাওয়া যাবে না, দেখা যাক বর্ষাকালে যদি পাই। ওটাও ভালো লেগেছিল। এই যে গাছটা দেখছেন, অল্প কিছু ফল এসছে, ফল আসে কিন্তু মানে রাখা যায় না, প্রচুর পোকাতে এফেক্ট করে। উপরে কিছু আছে, এখানে কিছু আছে। এইটা হচ্ছে বৃন্দাবনী। আপনারা যারা বৃন্দাবনী আম চেনেন তারা কমেন্ট করে জানান যে এটা সঠিক কিনা। একটি ত্রিকোণাকার, একটু লম্বাটে। ফলন ভালো হয়, কিন্তু শেষ পর্যন্ত এখানে পোকার আক্রমণটা ঘটে। অ্যাকচুয়ালি কী হয় বলা মুশকিল। এই ডালগুলো সব মেকে গেছে ঝড়ে। যারা জানেন তারা কমেন্ট করে বলবেন যে এটা সঠিক বৃন্দাবনী কিনা। অনুরোধ রইল দর্শকদের। ফলন ভালো হয়েছে। এইটা যেটা দেখছেন এইটা সুরিয়া তুষার ভ্যারাইটি। এটা গত বছর ফল আসেনি, তার আগের বছর ফল এসেছিল একটা দুটো। এই যে ফলন খারাপ নয়, কিন্তু ঝরেছে অনেক। মিষ্টি কিন্তু আমটা ভালোই লেগেছে। মিষ্টি তো হয়, কিন্তু এদের ফ্লেভার, এরা পিছনে পড়ে ফ্লেভার, যে কারণে এরা বাজারে এলেও হিমসাগর, ল্যাংড়া, চৌসা এদের চাহিদা কিন্তু কমবে না।